দুইটা অ্যাকশন সিকোয়েন্স মাথা নষ্ট, টুইস্ট দুইটা অসাধারণ, গান চারটা আহামরি না হলেও ক্যামিও ছিল মাথা নষ্ট করার মতো। বলছি থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের কথা। কেমন হলো দক্ষিণী সুপারস্টারের এই নতুন সিনেমা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এটি থালাপতি বিজয়ের লাস্ট সেকেন্ড মুভি। পারফরমেন্সও ঠিক সেভাবেই দিয়েছে। কি ছিল না এই মুভিতে, বেশি কিছু বলে স্পয়লার দিব না। ফার্স্ট হাফ একটু স্লো ছিল, তবে আহামরি তেমন একটা বোরিং ফিল হয় নাই। সেকেন্ড হাফের কথা কি বলবো, আর পুরাই আগুন। আর স্টোরি সেট আপ ছিল মাইন্ড ব্লোয়িং, সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো টুইস্ট রিভিল। ক্যারেক্টারগুলো নিজ নিজ জায়গা থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে। মুভির সবচেয়ে প্লাস পয়েন্ট হলো থালাপতি বিজয়। হট পারফরমেন্স। ডুয়েল রোলে থালাপতি বিজয় অনেক ভালো অভিনয় করেছেন। দুটো রোলই যে থালাপতি বিজয় প্লে করেছেন এটা বোঝার কোনো চান্সই নাই। ওল্ড ক্যারেক্টারে যেমন সাইলেন্ট এবং সিরিয়াস অভিনয়, ঠিক তেমনই ইয়ং রোলে ফুল এনার্জি আর সাইকো অ্যাক্টিং পুরাই লাইমলাইট কেড়ে নিয়েছে। আর সাইড ক্যারেক্টারদের মধ্যে প্রভুদেবা, প্রশান্ত, স্নেহা, লাইলা, মীনাক্ষী চৌধুরী নজর কেড়েছেন। তবে প্রথমে গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমাটি অ্যাটলি কুমারের পরিচালনা করার কথা থাকলেও পরবর্তীতে তা ভেঙ্কট প্রভু পরিচালনা করেছেন সিনেমাটি। তবে তিনি নির্মাণে কোনো খামতি রাখেননি। হালকা স্পয়লার। বছরের পর বছর সফল অপারেশনের পর একজন অভিজাত স্পেশাল অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এজেন্ট হঠাৎ করে অবসরে যান একটি শান্ত ও সুন্দর জীবন যাপন করার জন্য। কিন্তু যখন একটি অতীত মিশন তাকে তাড়া করতে ফিরে আসে, তখন তিনি একটি বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হন এবং তার দলের সাথে পুনরায় মিলিত হন। কাহিনী দুই প্লটে বিভক্ত। একটা 2008 সালের, যেখান থেকে মূলত সিনেমার মেইন ঘটনার সূত্রপাত, এবং দ্বিতীয় প্লট 2024 সালের, যেখানে কাহিনীর রোমাঞ্চকর সবকিছুই। মূলত কাহিনীর দুইটা প্লটই ভিন্ন দুইটা বিজয়কে নিয়েই। অ্যাকশন থ্রিলারে ভরপুর এবং কিছুক্ষণ পর পর আপনাকে নতুন কিছুর অভিজ্ঞতা দিবে। আপনাকে ভাবতে বাধ্য করবে কি ছিল আর কি হলো। অনেকেই বলছেন তা গড সাইলেন্স ফিকশন সিনেমা, কিন্তু এটি আসলে অ্যাকশন ফ্যামিলি কমেডি ড্রামা টাইপ সিনেমা। বিজয় 175 কোটি রুপি পারিশ্রমিক নিলেও বাজেটের কারণে গোটের তেমন কোনো খামতি দেখলাম না। অ্যাকশন সিকোয়েন্স গুলা স্লো মোশন না হওয়ায় অনেক ভালো লেগেছে। 400 কোটি রুপির বাজেটের তৈরি সিনেমাটি 5 থেকে 700 কোটি রুপি কালেক্ট করবে কনফার্ম। সিদ্ধার্থ নুনির অসাধারণ সিনেমাটোগ্রাফি দি গোট সিনেমাটিকে পূর্ণতা দিয়েছে। আর দি গোট এর সব থেকে স্ট্রং পয়েন্ট হলো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। কম্পোজার যুবন শঙ্কর রাজা খুব যত্ন করে দি গোট এর বিজিএম কম্পোজ করেছেন। তাছাড়াও বিজয়ের আগের অনেক মুভির রেফারেন্স ব্যবহার করা হয়েছে দি গোটে, জিনিসটা বেশ ভালো লেগেছে। সবশেষে এন্ড ক্রেডিট সিনটা দারুণ ছিল। শেষে টাইটেল কার্ড উঠলো গোট ভার্সেস ওজি, মানে পার্ট 2 কনফার্ম। ফাইনালি আই উইল সে ওয়ান থিং, এজ ডাজেন্ট ম্যাটার, লায়ন ইজ অলওয়েজ এ লায়ন।